রাজু দা তোমার ম্যানেজার কই? ম্যানেজার বলতে এখানে কেউ ছিল না, আজকেও নেই। তোল দাঁড়া, মুখে ঢোকাবি ঢোকা বল। ভালো হয়েছে কিন্তু মশলা মশলা গন্ধ করছে। কিছু তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর ওকে আমার কাজের ছেলেটাকে ম্যানেজার তৈরি করে ওকে এখান থেকে ভাগালো। আমার কি হলো, বিপদে আমার কাজের লোকের অভাব পড়ে গেল। যাও কি আর আসবে না সেটা বলতে পারবো না, ফোন নাম্বার থাকলে ফোন করে জিজ্ঞাসা। তো গাইজ আমরা আজকে সকাল হতেই বেরিয়ে পড়েছি রাজুদার পরোটা খাওয়ার জন্য। আগেরবার আমরা পরোটা খেতে গেছিলাম কিন্তু পরোটা দোকান একদম বন্ধ ছিল। আজকে জানি না কি হবে, আশা করি আজকে খোলা থাকবে। এত বৃষ্টির মধ্যে কি অবস্থা আপনারা দেখুন, এই বাজেটটা আমাদের এখানটা খুবই বাজে অবস্থা। কি বলবো আপনাদের, আমার যে দুঃখ, যে কত দুঃখ এই মনের মধ্যে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। কিন্তু তাও আমরা আজকে আছি রাজুদার পরোটা খেতে। ওখানে কি দেখা যাক কি হয়, রাজুদা কি আমাদের পরোটা খেতে দেবে। আচ্ছা, অমৃতা চ্যালেঞ্জ করেছে আমাকে যে রাজুদাকে সিঁদুর পরাতে হবে, ঠিক আছে? আপনারা থাকুন এটা দেখার জন্য যে আমি রাজুদাকে সিঁদুর পরাতে পারি কি না, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করবো। তাহলে তো তুই নিজেই এমন চ্যালেঞ্জ বলে দিয়েছিস যে আমি জিতবো। না, ও বলেছে যে রাজুদা জিতলে কি দিবি সেটা বল। জিতলে বিরিয়ানি, জিতলে বিরিয়ানি। জিতবি শিওর তো? ব্যাস, সিঁদুর পরাবো আমি রাজুদাকে, সিঁদুর পরিয়ে আসবো। যদি রাজুদাকে দেখতে পাই, রাজুদার সাথে বিয়ে আমি করবোই। রাজুদাকে সিঁদুর পরাতেই হবে, সিঁথিতেই আমি কপালে পরাবো সিঁদুর। রাজুদা তোকে পরালে হবে না, তোকে পরাতে কপালে হবে না। না, কপালে পরালে বিয়ে হয় না। ঠিক আছে, আমি স্মৃতিতেই পরাবো, আমি স্মৃতিতেই পরাবো সিঁদুর, প্রপার স্মৃতিতে পরাবো একদম। রাজুদা বলবে আমাকে যে ঠিক আছে বাবু তুমি এবার যাও। আমি বলে হ্যাঁ, চ্যালেঞ্জের কথা রাজুদাকে বলা যাবে না। না, রাজুদাকে বলবো তো চ্যালেঞ্জের কথা। হ্যাঁ, অবশ্যই কিছু বাজি ধরা হয়েছে এটা বলা যাবে। তো দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। আমি কি পারবো রাজুদাকে স্মৃতিতে, রাজুদার স্মৃতিতে সিঁদুর পরাতে? খারাপ ওয়েদার, এই ওয়েদারের মধ্যে ফুড ব্লগিং করতে বেরিয়েছি, ভাবা যায়? পুরো ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে একদম বৃষ্টি ওয়েদার। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি স্টেশনে। স্টেশনের ভিউটা এত সুন্দর লাগছিল। আমি প্রথমে স্টেশনটা আপনাদের দেখিয়ে নিলাম। আপনারা দেখুন শুধু বাইরেটা এত সুন্দর লাগছে, আর এত স্টেবল না আমার স্টেবিলাইজারটা পুরো একদম। দেখুন ওপাশে মেট্রো স্টেশনটা হয়েছে, মেট্রো স্টেশন অন হয়ে গেছে আপাতত, কিন্তু এত মানে রেনি ওয়েদারের মধ্যে এত সুন্দর লাগছে। আমি ভাবলাম যে ওখানেই বসে থাকবো, ওখানে বসে থাকবো ভেবেছি। ও মা, তারপর দেখি তারপর একদম ট্রেনটা এসে গেছে। আমরা বিন্দাস বসে বসে আরামসে পায়ের ওপর পা তুলে, আমরা বগির মধ্যে এই কজনই ছিলাম, খুব একটা বেশি জন ছিলাম না। আমি হালকা করে একটুখানি বাইরের সিনটা নিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার মেন পার্ট। এইটা হচ্ছে আমি অনেক দিন ধরে করার চেষ্টা করছি, হচ্ছে আর না। মা সাথে থাকলে একদম বাইরে দাঁড়াতে দেয় না, ঠিক আছে? আমি তাও বন্ধুরা মিলে গেছিলাম বলে। আইডল তো জীবনে খায় না, আপনাদের দেখেছেন ওরা কখনো বিমল খায় বলে মনে হয়? কিন্তু আপনাদের বলে যে বিমল খাও বিমল খাও, নিজে কখনো বিমল খেয়ে দেখেনি। আর এই পশ্চিমবঙ্গের এইসব অবস্থা করছে। আর মমতা দিদি কি করছে? হ্যাঁ, তারপরেই আমরা পৌঁছে গেছি একদম রাজুদার দোকানের সামনে। সবাই আমার দিকে পেছন দিকে যে এরমভাবে তাকিয়েছিলাম দেখতেই পাইনি, তারপরে ভিডিও এসে লক্ষ্য করেছি দুটো কাকা পেছন দিকে এরমভাবে তাকিয়েছিল। ঠিক আছে, যাই হোক, রাজুদার দোকানে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে তো রাজুদা প্রথমে আমাদের ক্যামেরার দিকে দেখলো, মানে এরমভাবে দেখলো যে এই বাবা এত লম্বা ছেলেটাকে, পল্টুকে দেখে নিয়েছে, দেখো নোটিস করেছে রাজুদা, ঠিক আছে? তারপরে না রাজুদা খুব হাম্বেল, মানে আমাকে বললো যে একটু ওপাশে গিয়ে দাঁড়াও। আমার যে বন্ধুটা ছিল পল্টু, তাকে বললো একটুখানি কোণে এসে দাঁড়াও ভাই, দাদা যে ওদিকে দাঁড়ালে আমাকে এখান থেকে তুলে দিতে পারে। আমি বললাম যে ঠিক আছে তাহলে তো ওদিকে গিয়ে দাঁড়া। তারপরে রাজুদা আমাদের বললো ব্যাগটা মা এখানে রেখে দাও। সৃজিতাকে বলছে মা তুমি এখানে ব্যাগটা রেখে দাও, কারণ ওখানে টাকা পয়সা। প্রথমে ব্যাগটা রাখলো সৃজিতা, তারপরে বলছে টাকা পয়সা নেই তো। যেই বলেছে হ্যাঁ, বলছে না না তাহলে আমি রাখবো না, আমি আবার টাকা পয়সা দিতে পারবো না। ব্যাগটা প্রথমে রেখে দিল, তারপরে আবার বললো যে না না। আমি বললাম যে তাহলে ব্যাগটা নিয়ে নে, যে ব্যাগটা রাখলে ওখানে যদি প্রবলেম হয় ব্যাগটা নিয়ে নে। রাজুদা তোমার ম্যানেজার কই? ম্যানেজার বলতে এখানে কেউ ছিল না, আজকেও নেই। সুন্দরদা কিছু তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর ওকে আমার কাজের ছেলেটাকে ম্যানেজার তৈরি করে ওকে এখান থেকে ভাগালো। আমার কি হলো, বিপদে আমার কাজের লোকের অভাব পড়ে গেল। যাও কি আর আসবে না? সেটা বলতে পারবো না, ফোন নাম্বার থাকলে ফোন করে জিজ্ঞাসা করতে দেবো। তোমাদের মতো কিছু লোকের জন্য আজকে আমার নিজের ব্যক্তিগত প্রবলেম হচ্ছে। এখানে কেউ দাঁড়ালেই সে ম্যানেজার হবে। তুমি আজকে ফোন হাতে, তুমি আমার ম্যানেজার হয়ে যাবে? না না না, ছেলেটা এখান থেকে চলেই গেল, আমার ডিস্টার্ব হয়ে গেল। ও কাকা, আরে আবার এই জায়গায় জাম হয়ে যাচ্ছে, এটা বারণ করেছে। আচ্ছা রাজুদা, এটা কি রাজুদা?
তোমার মতন মানুষের মতন তোমার কি ভাই ভাই ছিল নাকি? তোমার মতন দেখতো আমাদের পাড়ায় আছে, মানে আমাদের কুমা অঞ্চলে কি তোমার কোনো ভাই থাকে? না না একদমই না। তাহলে আমার একদম পুরো সেম টু সেম লাগছে তোমার সাথে। মানুষের মতো মানুষ হতেই পারে। পুরো সেম তোমার মতো দেখতে আমাদের হাবড়া বাজারের চা বিক্রি করছে। তাই নাকি? He's the most viral paratha man here in Kolkata, right? তিনটে করে তিনটে করে 3 জায়গা 90 টাকা দেবেন স্যার। নিয়ে যাবে সেটা আগে বলবেন না, তাহলে তো আরো ভালো করে দিতাম স্যার। কি আগে কেমন লাগছে? তোকে কেমন লাগছে বলেছি, ভালো না খারাপ? ভালো ভালো সবই আছে এর মধ্যে। সোয়াবিন, বাদাম, বিজ্ঞর বিচি, আবার খা, আমার মনে হচ্ছে বড় না ভালো, সত্যি ভালো। আবার খা। আমার চলে বেরিয়ে যাবে বিশাল হ্যাবক কিছু না। খাবি না? না খাবো না। এ ভাই এ ভাই কি রে, আমি বলেছিলাম খাবো। আমিও তো বলিনি বল। রাজু থেকে ফেরত দিয়ে দেবো। 20 টাকা 20 টাকা। টিম টিম কিছু নেই এখন। এ ভাই এ কাকা, রাস্তা রাস্তা লাইন পা তুই বলছিস কেন? তোমরা এসছো খুব ভালো লাগলো তো হাই, আবার এসো। আর ডায়লগটা বলবো তো। ডায়লগ একবার ডায়লগ হবে, ডায়লগ। 3টে করে হবে না, 2টো করে। এই পয়সা দেবে না? আরে তোমারে বলিনি, তোমাকে বলি, তোমাকে বলিনি। আরে এই যে বল 3টে করে 4টে করে 4 এ দেখ এরকম করে নিচ্ছি, ঠিক আছে তো? বাহ, ঠিক আছে। এগুলো খান। ওই রাজুকে বলে নি। কেমন হয়েছে? কটা করে? 2টো করে হবে, 80 টাকা দে। রাজুদা একটা খালি 2 জায়গা। एक तो खाली জিজ্ঞাসা করতে হবে না, করো। এই শোন, মাল বিক্রি হয়ে যাবে, ঝটঝট গোছাবি, বাড়ি চলে যাবো। এখন থেকে গোছানো শুরু করে দেবো। এটা কি করবো? दो अंडा साइड कर दीजिए, प्याज ऊपर प्याज ऊपर देंगे দাদা 4 টাকা দাও। ওটা কি করবো? साइडे যাবে দাদা, সাইডে যাবে। সব গুছিয়ে রেখে দে। রাজুদা ভালো আছেন? আমি হুগলি জেলা থেকে আপনাকে দেখতে আসছি। মজা করো। সবে এক হলো। এই কাকা, এদিকে আসো। দাঁড়াও। ও কাকা, দাঁড়াও। যা, ভেতরে চলে যাও। চেপে যাও, চেপে যাও, লাইন দাও, দিকে লাইন দাও।
কাকা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কটা কটা তিনটে না দুটো পাবে राजू दादा 50 टका में क्या खिलाइएगा? 3 परोठा 2 अंडा 3 परोठा 2 अंडा दादा। एप्पल प्याज नहीं मिलेगा? हाँ, मिलेगा तो लगा दीजिए मेरे लिए एक प्लेट जल्दी एक से। प्लेट है 3 परोठा ओ भाई साहब किस चीज का पराठा होगा दादा? अनलिमिटेड तरकारी किस चीज का पराठा 2 होगा? परोठा एक আপেল পেঁয়াজ 50 টাকা मात्र 50 टका। মাত্র 50 টাকা थैंक यू दादा। ওয়েলকাম স্যার বলুন দুটো হবে साइड पे लगावे साइड এই বাচ্চা এই শোন তাড়াতাড়ি খাও কিছু হবে না রাজুদার একটা জিনিস ভালো যেটা আমি দেখলাম কি রাজুদা সবার ব্যাপারে ভাবে হয়তো লোককে দেখিয়ে দিচ্ছে কিন্তু দিচ্ছে তো একজন আসলো দেখলাম একজনকে দেখি হুট করে পরোটা দিয়ে দিল টাকা পয়সা কিছু নিল না আর এখানকার লোকাল যে লোকগুলো রয়েছে তারা প্রচণ্ড ডিস্টার্ব করে রাজুদাকে আমার যতটা মনে হলো কারণ ওরা এসে রাজুদাকে বলছে এরকমভাবে ভুলভালভাবে যে এরকম করো না আমি তুলিয়ে দেবো তোমার দোকান এরকমভাবে বলছে দিচ্ছে রীতিমতো রাজুদা ঠিক আছে তা আজকের মতো ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ বন্ধু সবাইকে টাটা